সকাল। আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো না? আচ্ছা, যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি পাঠ পরিচিতি দিচ্ছি। উপস্থাপনায় আমি নির্মল চন্দ্র বিশ্বাস, প্রভাষক আইসিটি, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, ফুলবাড়ী, ময়মনসিংহ। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ 2 এর একটি ক্লাস আমরা করব, তোমাদের সাথে থাকব। আজকের এই ক্লাসের ব্যাপ্তিটা হবে 45 মিনিট। নিচের চিত্রগুলো দেখো। আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবা চিত্রটার কি নাম? আচ্ছা, দেখো, আমরা এখন দেখব চিত্রটির কি নাম। তাহলে কি নাম বলো তো? এক্স অর গেট। এই চিত্রটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই চিত্রটির নাম হচ্ছে এক্স অর গেট। তারপর দেখো নিচের চিত্রটি। উপরের চিত্রের সাথে নিচের চিত্রটি দেখো তো কি তফাৎ রয়েছে। হ্যাঁ, উপরের চিত্রটিতে একটি নট গেট নেই, আর এই চিত্রটিতে একটি নট গেট রয়েছে। এই নট গেট থাকাতে এই যে গেটটি, সেই গেটটি একটা বিশেষ নাম হয়েছে। সেই নামটি কি নাম আমরা কি বলতে পারবো? দেখো, এই চিত্রটির নাম হচ্ছে এক্স নর গেট। চিত্রটি ভালো করে খেয়াল করো। এই চিত্রগুলো পরবর্তী সময় আরো বিভিন্নভাবে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। আজকের পাঠ দেখো, স্ক্রিনে যে চিত্র এবং ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্স অর গেটের ট্রুথ টেবিল। দেখো, দ্বিতীয় চিত্রটি দেখতে পাচ্ছি, সেটা হলো এক্স নর গেট। একদিকে সিম্বলটা রয়েছে চিত্রের, আর একদিকে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। তাহলে আজকের পার্ট কি? আজকের পার্টের নাম কি বলতে পারবা? আজকের পার্টের নামটা হচ্ছে বিশেষ গেট, যেটাকে আমরা এক্স অর গেট ও এক্স নর গেট বলবো। শিখন ফল। আজকে এই পাঠটি শেষে তোমরা কি শিখতে পারবে? বিশেষ গেট কয়টি ও কি কি বলতে পারবে? এক্স অর ও এক্স নর গেট ব্যাখ্যা করতে পারবে। দেখো, আমরা স্ক্রিনে এক্স অর গেটকে আমরা এক্সক্লুসিভ অর গেটও বলতে পারি, যেটাকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। ইহা একটি বহুল ব্যবহৃত লজিক গেট। এক্স অর গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর্থাৎ ইনপুট দুটি যদি অসমান হয় তবে আউটপুট 1 হবে। দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয়। বুলিয়ান এলজেব্রার যে সরলটা, সেটা হবে y। তাহলে এটা আমরা কিভাবে পড়ব? y ইকুয়াল a XOR b অথবা a এক্সক্লুসিভ অর b। আর যদি আমরা এটাকে ভাঙি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো a নট b প্লাস a b নট। এক্স অর গেটকে যে সিম্বল দ্বারা বোঝানো হয় সেটা হলো, দেখো, একটা প্লাস চিহ্ন দিয়ে চতুর্দিকে একটা সার্কেলের মতো দেওয়া আছে, বৃত্তের মতো দেওয়া আছে, নিচে মাঝখানে একটা প্লাস চিহ্ন। এই চিহ্নটা দেখলে আমাদেরকে বুঝতে হবে এটা এক্স অর গেটের ক্রিয়াকে বোঝানো হয়েছে। দেখো, এক্স অর গেটের প্রতীকটি কেমন। দেখো, দুটি ইনপুট বিশিষ্ট একটি এক্স অর গেট দেখানো হয়েছে। এটাকে আমরা, এই চিত্রটা দেখলে আমরা এটাকে বলবো এক্স অর গেট। আর ওয়াই সমীকরণটা আমরা কিভাবে পড়বো বলতো? ওয়াই ইকুয়াল এ এক্স অর বি, অথবা এটা বলতে পারি এ এক্সক্লুসিভ অর বি।
চিত্রটা খেয়াল রাখো, পরবর্তী সময়ে তোমাদের একাধিকবার এই চিত্রটা ব্যবহার হবে। দেখো আমরা স্ক্রিনে এক্স অর গেটের সত্যক সারণী দেখতে পাচ্ছি। আমরা দুটি ইনপুটের, আমরা একটি ইনপুটকে এ এবং বি দ্বারা নির্ধারণ করেছি, আর আউটপুট যা হয়, আউটপুটকে ওয়াই ইকুয়াল এ এক্স অর বি। দেখো যদি দুটা চিত্র সমান হয়, দুটি ইনপুটই যদি শূন্য হয়, মানে অফ হয়, তাহলে আউটপুট অফ হবে। আর যদি এ অফ এবং বি অন হয়, তাহলে আমরা কি পাবো? আউটপুট অন পাবো। অন মানে 1 আর 0 মানে অফ। আর যদি এ 1 বি 0 পাই, তাহলে তার মান 1 পাবো। তার মানে কি? 1 ও 0 তার মানে অসমান, মানে ভিন্ন, এই জন্য আমরা 1 পেলাম। আর যদি একই রকম ইনপুট হয়, যেমন 1 1 এ 1 বি 1, তাহলে আমরা তার মান কি পাই? যেহেতু দুটাই সমান, সেহেতু আমরা এটা কি পাবো? 0 পাবো। তাহলে আমরা পূর্বেই বলেছিলাম, একটু খেয়াল করো, যে দুটি ইনপুট যদি সমান হয়, একই হয়, তাহলে তার মান 0। আর যদি অসমান হয়, মানে একটা 0 একটা 1 হয়, তাহলে তার মান 1। দেখো স্ক্রিনে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেটের লজিক চিত্রটি কেমন হবে। দেখো আমরা দুইটা ইনপুট নিয়েছি, এ এবং বি, আর দুটা নট গেট নিয়েছি, এ এ এ নট, বি বি নট। দুটা এন গেট নিয়েছি, একটি এ নট বি এবং একটা এ বি নট। এই দুটাকে যদি আমরা একটা এক্স অর গেটের মধ্য দিয়ে নিই, তাহলে আমরা পাই কি? ওয়াই ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট। এটা তোমরা মৌলিক গেটের সাহায্যে অন্যান্য গেট বাস্তবায়ন, এটা তোমরা আগেই দেখেছো। এক্স নর গেট, তাহলে আমরা এক্স অর গেট শেষ করলাম। এখন আমরা এক্স নর গেট, এটা বিশেষ গেটের একটা গেট, এক্স নর গেট। দেখো এক্স অর গেটের সাথে নট গেট প্রবাহিত করলে এক্স নর গেট পাওয়া যায়। অর্থাৎ এক্স অর গেটের সাথে নট গেট যুক্ত করে এক্স নর গেট তৈরি করা হয়। এক্স নর গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে এবং 1 হলে আউটপুট 0 হয়। অর্থাৎ ইনপুট দুটি অসমান হলে আউটপুট 1 হবে। y ইকুয়াল a XOR b, তার হোল নট থাকলে তাহলে আমরা কি বলবো? a x নট b ইকুয়াল a b প্লাস a নট b নট। দেখো x নর গেটের সিম্বলটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। দুটি ইনপুট দিয়ে আমরা x নর গেট বাস্তবায়ন করেছি। একটা মৌলিক গেটের সাহায্যে করেছি, আর একটা শুধুমাত্র x নর গেট বাস্তবায়িত হয়েছে। শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে x নর গেট বাস্তবায়ন। দেখো দুইটা ইনপুট নিয়েছি, এ এ নট বি বি নট। দুটা এন্ড গেট নেওয়া হয়েছে, একটি এ এবং বি ইনপুট, আরেকটি এ নট ইন্টু বি নট ইনপুট। এখন এই দুটোকে যদি আমরা একটা একটা অর গেটের মধ্যে দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এক্স নর গেট পাই। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স নর গেটের ট্রুথ টেবিল, মানে সত্যক সারণী। দেখো দুটি ইনপুট যদি এ ও বি হয়, তাহলে আউটপুট কি হয়? আমরা আউটপুটকে এক্স দ্বারা দেখানো, এক্স চলক দ্বারা দেখানোর চেষ্টা করেছি। দেখো যদি দুটি ইনপুট একই হয়, তাহলে তার আউটপুট হয় 1। আর যদি ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয়, যেমন 0 আর 1, 1 এবং 0 এরকম হয়, তাহলে তার মান হয় 0 0। আর যদি একই রকম হয়, যেমন 1 1, তাহলে তার মান হয় 1। এক নজরে বিশেষ গেটের সত্যক সারণী।
বা ট্রুথ টেবিল। দেখো আমরা এই টেবিলটির মাধ্যমে বিশেষ যে দুটি গেট XOR গেট এবং XNOR গেট একসাথে একটি টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো ইনপুট A ও B এবং একটি ঘরে আমরা XOR গেট এবং আরেকটি ঘরে আমরা XNOR গেট দেখিয়েছি। দেখো যখন XOR গেটে 0 হয় তখন NOR গেটে হয় 1, আর যখন XOR গেটে 1 হয় তখন XNOR গেটে হয় 0। তার মানে XOR গেটে যা হয় XNOR গেট নট থাকার কারণে এটা বিপরীত মান ধারণ করে। দেখো একটি নতুন জিনিস এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, y a into b plus a not into b not, এরপরে y ইকুয়াল a লিখে দেখো মাঝখানে একটি ডট দিয়ে চতুর্দিকে একটি সার্কেল দেওয়া হয়েছে। এই সার্কেল দেখেও তোমাকে বুঝে নিতে হবে এটি XNOR গেট। এটাকে দুইভাবে দেখানো যেতে পারে। একটি হচ্ছে মাঝখানে সার্কেলের মাঝখানে একটা ফুল স্টপের মতো দিয়ে বোঝানো যায়, অথবা প্লাস চিহ্ন দিয়ে তার গোল সার্কেল দিয়ে তার উপরে একটি বৃত্তের মতো দিয়ে তার উপরে আমরা একটি নট বার ফুল নট দিয়েও আমরা XNOR গেট দেখাতে পারি। বুঝতে পারছো তোমরা সবাই? একক কাজ। XOR গেট কেন একটি সমন্বিত বর্তনী ব্যাখ্যা করো। এই কাজটি করে তোমরা আমাকে এখনই দেখাবে। হ্যাঁ, তুমি বলো যে কেন একটা সমন্বিত বর্তনী। দলগত কাজ। OR গেটের তুলনায় XOR গেটের সুবিধা বেশি, বিশ্লেষণ করো। OR গেটের তুলনায় XOR গেট এর সুবিধা বেশি, বিশ্লেষণ করো। এটা আমাকে করে দেখাবে। তোমরা 10 জন 10 জন করে একটা গ্রুপে ভাগ হয়ে আমাকে এই কাজটা করে দেখাবে। আচ্ছা, কোন কোন গেট ব্যবহার করে XNOR গেট তৈরি করা যায় ব্যাখ্যা করো। তোমরা কি এটা করতে পারবে, বলতে পারবে কোন কোন গেট ব্যবহার করে XNOR গেট তৈরি করা হয়? বাড়ির কাজটি লিখে নিয়ে যাও, তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে, এটা তোমাদের হোম টাস্ক। দেখো XOR ও XNOR গেট দুটির সার্কিট অঙ্কন করে সত্যক সারণী দেখাবে। NAND গেট ও NOR গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন করবে। NAND গেট ও NOR গেট দিয়ে বিশেষ গেট দুটি বাস্তবায়ন করবে। তাহলে কি NAND গেট দিয়ে একবার XOR গেট বাস্তবায়ন করবে এবং XNOR গেট বাস্তবায়ন করবে, আবার NOR গেট দিয়ে XOR গেট এবং XNOR গেট বাস্তবায়ন করবে। বুঝতে পারছো তোমরা সবাই? থ্যাংক ইউ। আজকে ক্লাসে তোমাদের সকলের মনোযোগের মনোযোগ দিয়ে এই ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকো সবাই, সকলকে ধন্যবাদ।